10 ম্যাচ খেলে জয় মাত্র 3টিতে 6 পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের 6। টুর্নামেন্টে বাকি আছে কেবল 2টো ম্যাচ, সেগুলোতে জয় পেলেও ঢাকার জন্য প্লে অফে ওঠা হবে বেশ কঠিন। এমন অবস্থায় দলে নামকরা বিদেশি ক্রিকেটার ভিড়িয়ে দলে শক্তি না বাড়িয়ে বরং বিদেশি এক লাস্যময়ী টিম হোস্ট এনে এবার আলোচনা তৈরির পথেই হেঁটেছে শাকিব খানের দল। যেন মাঠে শেষমেশ না হলেও মাঠের বাইরের খেলায় প্লে অফে ওঠাতেই আগ্রহ ঢাকার। চিটাগং কিংস কানাডিয়ান মডেল ও অভিনেত্রী ইয়াশা সাগারকে টিম হোস্ট হিসেবে ঘোষণা দেওয়ার পরেই এবার বিপিএলে শুরু হয় অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর টিম হোস্ট নিয়োগের ইঁদুর দৌড়। নামি বিদেশি ক্রিকেটার না এনে বরং নামি বিদেশি হোস্ট আনার দিকে দলগুলোর আগ্রহ নিয়ে সমালোচনাও হয়েছে বেশ, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর তাতে থোড়াই কেয়ার। টুর্নামেন্ট শুরুর আগে শোনা যাচ্ছিল পাকিস্তানি অভিনেত্রী দূরে ফিশানকে নাকি দেখা যাবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হোস্ট হিসেবে, যদিও পরে ব্যাপারটার কোনো সত্যতা মেলেনি। তবে টুর্নামেন্টের মাঝপথে হলেও এবার এক বিদেশি হোস্টকে উড়িয়ে এনেছে ঢাকা। তার নাম কেজিয়া ডন, অস্ট্রেলিয়ান এই উপস্থাপক এবং রিপোর্টার 2019 সালে অস্ট্রেলিয়া ফুটবল লিগের আদিবাসী খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশন করে জিতেছিলেন সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার। নিজেদের সবশেষ ম্যাচে মাঠের খেলায় চিটাগং কিংসকে হারিয়ে বিদেশি হোস্ট এনে এবার মাঠের বাইরের খেলাতেও যেন চট্টলার রাজাদের এবার টেক্কা দিতে চায় ঢাকা ক্যাপিটালস। রায়ান আহমেদ, 71।